একবার বাংলার বাঘ আশুতোষ মুখার্জি ট্রেনে যাচ্ছেন, তার সামনের সিটেই বসেছেন একজন ইংরেজ। ইংরেজের তো গা জ্বলে যাচ্ছে কালো চামড়ার ভারতীয়দের দেখে, কিন্তু কিছু করার নেই, কারণ আশুতোষ মুখার্জি যথেষ্ট প্রভাবশালী, সে নিজেও জানতো। তাই সে কি করলো, তার কোটটি খুলে উল্টো দিকে ফিরে শুয়ে আছেন, আর আশুতোষ মুখার্জি তার জুতোটা খুলে পা থেকে সিটের উপর পা তুলে বসে আরাম আয়েশ করে যাচ্ছেন। তখন সাহেব পেছন ঘুরে দেখে একেতে কালো চামড়ার ভারতীয়, তারপর আবার সিটের ওপর পা তুলে বসেছে। গা তো রিরি করে জ্বলে যাচ্ছে, কিন্তু কিছু বলতেই পারছেন না, আবারও মুখ ঘুরিয়ে শুয়ে পড়লেন। আশুতোষ মুখার্জিও যথারীতি তার সিটে শুয়ে পড়লেন। একটু ঘুম ঘুম এসেছে, কিছুক্ষণ পরে ঘুম থেকে জেগে উঠে বাইরে যাবেন, তখন তার জুতো জোড়া খুঁজছে, কোথাও পাচ্ছে না। তখন তার বুঝতে আর বাকি রইল না যে জুতো জোড়া কি হয়েছে। তখন আশুতোষ মুখার্জি তাকিয়ে দেখেন ইংরেজ উল্টো দিকে ফিরে ঘুমাচ্ছে, অঘরে ঘুমাচ্ছে, আর তার পাশেই রাখা আছে তার কালো কোটটি। তখন আশুতোষ মুখার্জিও সুযোগ বুঝে কাজটা সেরে ফেললেন, ওই কোটটি বাইরে ফেলে দিলেন জানলা দিয়ে। কিছুক্ষণ পর ইংরেজের ঘুম ভাঙলো, ঘুম ভাঙতেই চারিদিকে ওই কোটটি খুঁজতে খুঁজতে তখন আশুতোষ মুখার্জিকে ইতস্তত বোধ করে বলছেন যে আমার কোটটি কোথায় জানেন? তখন আশুতোষ মুখার্জি হেসে বললেন, হ্যাঁ জানি, আপনার কোটটি গেছে আমার জুতো জোড়া খুঁজতে। কি ঠিক বলেছি তো? জুতো জোড়া খুঁজে না আনলে আমি পায়ে দেবো কি করে? তাই আপনার কোটটি আমার জুতো জোড়া খুঁজতে গেছে। তখন ইংরেজটি বুঝলো যে সত্যি আমার ভুল হয়েছে। একেই বলে যেমন কর্ম তেমন ফল। হ্যাঁ, আমাদের সমাজে যথেষ্ট এমনই মানুষ আছে, তারা আপনার পদে বাস দেওয়ার জন্য সব সময় রেডি হয়ে থাকে। যতই আপনি তাদের সঙ্গে ভালো ব্যবহার করুন না কেন, ভালোভাবে মিশুন না কেন, তাদের সঙ্গে যতই আপনি ভালো সুন্দর সুন্দর কথা বলুন না কেন, তাদের কাছে আপনার কথাগুলো বিষ বিষ মনে হবে। আপনাকে দেখলেই তাদের চোখ দুটো জ্বলে যাবে। আপনার কথা তো দূরে থাক, আপনার কথা শুনলে তো তাদের গায়ে যেন আগুন ধরে যাবে, ফোসকা পড়ার মতো পড়বে এক একটা কথা। তাই তাদের সঙ্গে তারা যে ভাষাটাই বোঝে, তাদের সঙ্গে ঠিক তেমনটা ভাষায় কথা বলা দরকার। ওই যে কথায় আছে, যে দেবতা যে ফুলে সন্তুষ্ট তাকে সেই ফুল দিয়েই পুজো করা উচিত। কি তাই তো? হ্যাঁ, সেটাই। ওই ইংরেজটাকে যদি সে উচিত শিক্ষা না দিত, সে আবারও ওরকম কাজ ফের আবারও করতেন। সুযোগে মানুষ সৎ ব্যবহার সব সময় করে থাকে। সুযোগ দিলেই, আপনি যাকে যত সুযোগ দেবেন সে ততই আপনাকে পেয়ে বসবে। আজকাল জামানাটা এমনই চলছে, সুযোগে সবাই সৎ ব্যবহার করে, কেউ সুযোগের অপব্যবহার করে না। সবাই এমনটাই করে। আপনি দেখবেন সব ক্ষেত্রেই আপনি কিছু বলবেন না, সবসময় মুখ বুজে থাকবেন, ঠিক তখনই আপনাকে বারবার ব্যবহার করবে সবাই। আপনি সবার কাছে তাদের বিপদে ছুটে যাবেন, তাদের কাছে গিয়ে তাদের সাহায্য করবেন, আপনাকে মানুষ প্রিয়জন নয় প্রয়োজন বানিয়ে ফেলবে। যখনই তাদের প্রয়োজন হবে, যখনই তাদের আপনাকে দরকার পড়বে, তখনই আপনাকে ডাকবে। কিন্তু অন্য সময় আপনি কেমন আছেন, কিভাবে দিনকাল আপনার চলছে, একটু খোঁজ নেওয়ার দরকারই মনে করবে না। ঠিক তেমনই এই সমাজটা বড্ড কঠিন। তাই সব সময় নিজের ভালো মন্দ নিজের সাথেই বিচার করে অন্যের সাথে ব্যবহার করা উচিত, কিন্তু সবাই এটা বোঝে না। তাই যে দেবতা যে ফুলে সন্তুষ্ট তাকে সেই ফুল দিয়েই পুজো করুন। যে যেমন ব্যবহারের যোগ্য ঠিক তাকে সেই ব্যবহারেই কথা বলুন, সেই ব্যবহার দিয়েই যোগ্য জবাব দিন, তাহলেই সে সঠিকভাবে কথাটা বুঝতে পারবে। কি বন্ধুরা, ঠিক বললাম তো? এই যে বন্ধুরা, একটা কমেন্ট কিন্তু অবশ্যই অবশ্যই করবে, কেমন? আর লাইক করতে একদমই ভুলবে না। তুমি আমার এই ভিডিওটা কোথা থেকে দেখছো? ইউটিউব থেকে? তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবে আর বেল নোটিফিকেশনটা ক্লিক করে রাখবে, তাহলে আমার পরবর্তী ভিডিওগুলো তোমার কাছে চলে যাবে। আর এই যে হ্যাঁ, ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবে, কেমন? তাহলে আমি আজ বিদায় নিচ্ছি তোমাদের কাছ থেকে। আমি মালা 92। টাটা।